এমন রিমঝিম বর্ষার দিনে চপ দিয়ে মুড়ি মাখা খেতে কার না ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন কিচেন ক্যানভাস। আজকে আমাদের রেসিপি মোচার চপ। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। মোচার চপ বানানোর জন্য আমি এখানে একটি ছোট সাইজের মোচা নিয়েছি। মোচার একেবারে বাইরের দিকে যে খয়েরি রঙের পাতাগুলো রয়েছে সেগুলো ফেলে দিচ্ছি, আর পাতার কোলে কোলে যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলোকে নিয়ে নিচ্ছি। এবারে এই ফুলগুলোর ভেতরে দেখুন একটা ছোট সাদা মতো অংশ রয়েছে আর একটা শক্ত লম্বা ডাঁটি, এই দুটোকেই ফেলে দিতে হবে। প্রত্যেকটা ফুল থেকেই সাদা পাতার মতো অংশ আর একটা লম্বা ডাঁটি শক্ত দেখে সেটাকে ফেলে দিতে হবে। এইভাবে আমরা সমস্ত মোচার ফুলগুলোকে বেছে নিয়েছি। এরপরে মোচার ফুলগুলো আমি কেটে নিচ্ছি, একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। কেটে নিয়েই সঙ্গে সঙ্গে এই মোচার ফুলগুলোকে জলে ডুবিয়ে রেখে দিতে হবে যাতে পুরোপুরি কষটা বেরিয়ে যায়। দেখুন আমি ভিজিয়ে রেখেছি একটা বাটিতে। এরপরে একটা কড়াইতে কিছুটা জল দিয়ে এই মোচাটা নিয়ে নিয়েছি আর তাতে মিশিয়ে দিচ্ছি নুন, হলুদ আর একটুখানি তেঁতুল। এরপরে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এক ঢাকনা লাগিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। আমার মোচাটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এরপরে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। জলটাকে ফেলে দিয়ে সেদ্ধ মোচাটা একটা প্লেটের ওপরে নিয়ে নিয়েছি, আর যে তেঁতুলটা দিয়েছিলাম সেই তেঁতুলটাও ফেলে দিচ্ছি। এরপর কড়াইতে একটু অল্প তেল দিয়েছি, 2 চামচ মতো সর্ষের তেল। এরপরে একধারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা ক্যারামেলাইজড হতে শুরু করলে আমি এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ আর দিচ্ছি পেঁয়াজ কুচনো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এখানে কুচিয়ে নিয়েছি। সমস্ত কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি আদা ও শুকনো লঙ্কার পেস্ট 2 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে পাউডার। আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি 3টে, আর এখানে মিশিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপরে সবার শেষে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিছুটা নারকেল কুচিয়ে রেখেছিলাম 2 চামচ মতো, সেখানে সেই নারকেল কোড়াটাও, নারকেল কুচনো নারকেলটাও দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি কিছুটা ভেজে রাখা বাদাম, চিনি বাদাম 3 চামচ মতো। চিনি বাদামও এতে মিশিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপরে একটা মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটা এতে মিশিয়ে নিচ্ছি। এরপরে মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচার ফুল, যেটা প্রায় 1 কাপ মতো হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা, 1/4 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার পুরো স্টাফিংটা কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে স্টাফিংটি সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, স্টাফিংটি একদম রেডি। এরপর আমি স্টাফিংটা একটা প্লেটে তুলে ঠান্ডা করতে দিচ্ছি। একটা বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 3/4 কাপ মতো বেসন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি খাবার সোডা, বেকিং সোডা 1/4 টিস্পুন, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি কালো জিরে 1/4 টিস্পুন। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে মেজারমেন্ট কাপে আমি বেসন মেপে নিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপে 1/2 আমি জল নিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে ওই বেসনের মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে বেসনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে বেসনটার ভেতরে এতটুকু বেসনের
গুঁড়ো গুঁড়ো দলা দলা ভাব না থাকে, বেসনটা একটা স্মুথ পেস্টে পরিণত হয়। একটা স্মুথ ব্যাটার চাই আমাদের এই চপ বানানোর জন্য। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে অলমোস্ট। এরপরে আমি দিয়ে দিচ্ছি এতে চিলি পাউডার 1 চামচ, আর দিয়ে দিচ্ছি টারমারিক অর্থাৎ হলুদ গুঁড়ো 1/6 টিস্পুন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর একটু চাপা দিয়ে এটাকে সেট হতে দেব কিছুটা সময়। এই সময় আমি আমরা যে মোচার পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা থেকে ওই স্টাফিংয়ের শিটগুলো তৈরি করে নেব। প্রথমেই দেখুন পুরটাকে আমি সমান কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি, গোল গোল করে ছোট ছোট লেবুর আকারে, পাতিলেবুর আকারে এই স্টাফিংটাকে আগে ভাগ করে নিচ্ছি। এবারে প্রত্যেকটা এক একটা বলকে নিয়ে একটু ওই বেসনের উপরে গড়িয়ে নিয়ে হাতেও কিছুটা বেসন লাগিয়ে নিচ্ছি। এরপরে দুদিক থেকে চাপ দিয়ে এক একটা চপের স্টাফিং রেডি করে নিচ্ছি। দেখুন এইভাবে চাপ দিয়ে চপের স্টাফিং আমি রেডি করে নিচ্ছি। দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে বলটা নিলাম, বেসনের উপরে একটু গড়িয়ে নিচ্ছি। এরপরে হাতেও কিছুটা বেসন আমি দুই হাতে তালুতে লাগিয়ে নিচ্ছি। এরপরে একটা হাতের উপরে রেখে আরেক হাতের তালু দিয়ে একে প্রেস করে দিলাম। আরেকটা সাইড উল্টে ওই সাইডটাও প্রেস করে দিচ্ছি। দেখুন এইভাবে স্টাফিং রেডি হয়ে গেল আরেকটি। আমার সমস্ত স্টাফিং রেডি হয়ে গিয়েছে। এরপর কড়াইতে তেলটা গরম করতে বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওখান থেকে 1/2 টিস্পুন মতো তেল তুলে নিয়ে আমি এই বেসনের উপরে দিলাম। এতে করে কি হবে, আমাদের যে চপটা তৈরি হবে সেটা খুব মুচমুচে হয়। চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। এরপরে দেখুন কিভাবে আমি এটাকে বেসনে ডুবিয়ে তুলবো। প্রথমে বেসনের উপরে ছেড়ে দিয়েছি, এরপরে আলতো করে হাত দিয়ে তুলে ওটাকে তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি 4টে চপ ছেড়ে দিয়েছি। এবারে চপগুলোর গায়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। চপগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। চপগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বেন না, একটু অপেক্ষা করুন। আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলো একটা প্লেটের উপরে তুলে নিচ্ছি। আমি যে পরিমাণে স্টাফিং নিয়েছিলাম তাতে আমি 8টা চপ বানিয়েছি, আর অর্ধেকটা স্টাফিং আমি রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও হয়েছে খুব মুচমুচে। সবাই একবার প্লিজ বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।